এই মুহূর্তে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেমন দৃশ্য আপনারা দেখছেন ইতিমধ্যে যারা অবৈধভাবে আজকে ভিতরে প্রবেশ করেছে সোয়াট টিম সকলে কিন্তু অবৈধভাবে যে গেট রয়েছে স্টেডিয়ামের সেই গেটকে ভেঙে ফেলার চেষ্টা করেছিল। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত, নিজের এই অবস্থান কর্মকর্তাদের স্পষ্ট করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সারা দেশে সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও 60 দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমমর্যাদার কমিশন কর্মকর্তাদের সারা বাংলাদেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। লন্ডনে পালিয়ে গেলেন ডক্টর ইউনূস, ক্ষমতা গ্রহণ করেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দীর্ঘ 10 মাস পর নিরাপত্তা ভেঙে সরব হয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। সারা দেশে সেনাবাহিনীর তল্লাশি আরও 60 দিন বাড়িয়েছে সেনাপ্রধান। অলিগলি গ্রামে টহল চালানো সহ তল্লাশি চালিয়ে গ্রেপ্তার হচ্ছে চোর ডাকাত সন্ত্রাসী। চক্রান্তকারীদের সরাসরি গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাষ্ট্রপতি। কোন দিকে মোড় নিচ্ছে বাংলাদেশের রাজনীতি? দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারে রয়েছে বলেও জানান তিনি। সেনাপ্রধান তার বক্তব্যে বেশ কিছু প্রসঙ্গ উল্লেখ করেন। এ সময় তিনি নির্বাচন ছাড়াও মানবিক করিডর, বন্দর, মব ভায়োলেন্স, সংস্কার সহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। সেখানে উপস্থিত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের একাধিক কর্মকর্তার বরাতে দেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ পায়। বলা হয়, ওয়াকারুজ্জামান বলেছেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্বাচিত সরকারের নেওয়া উচিত, আর নির্বাচিত সরকার এলে তারা ব্যারাকে ফিরতে চান। আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসবো।